إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا ماد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই
আমার জিন্দা নবীর চরণে পার করিয়া নিবেন একদিন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, জোরে জোরে, وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে আমরার এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আরে দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, বাঁচায়ো ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ও আল্লাহ আল্লাহ
আল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামান্য সময় ইসমে জাতের জিকির করে। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আর সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবীর রোজা শরীফ আমরার দেখা হইল না। আরে দয়াল নবীর রোজা শরীফ আমরার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আরে নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আরে নবীর দেখা না পাইলে আমি অদম বাঁচব না। আরে নবীর দেখা না পাইলে আমি অদম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আল্লাহ আল্লাহ জোরে। আল্লাহ 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 আল্লাহ। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আরে দয়াল নবীর রোজা শরীফ আমরার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াব শুক্রবারের দিন, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার অসংখ্য যায় ঝামেলা থেকে বিরত রেখে জুমার 2 রাকাত ফরজ নামাজ মসজিদে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরি দেওয়ার এবং আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করেছেন। আমরা মন খুলে প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করবো এর জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে এমন এক নবীর উম্মত বানিয়ে সৃষ্টি করেছেন যে নবী না হলে আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি হইতো না। এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আমরা মন খুলে প্রাণ খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে দেখেন আপনি আমি এই মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি, আর অনেক মানুষ হসপিটালে বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ গিয়া দেখেন বাড়িতেও রয়েছে, জুমার নামাজে আসার মতো তৌফিক তার নাই, তার নসিবে জুমার নামাজ পড়াটাও তার নসিবের মধ্যে নাই, সে মসজিদে আসতে পারে না। আছে না নাই? আপনার মাঝে এরকমও কিছু মানুষ আছে বাড়িতে বইয়া বইয়া কইব জুমার নামাজ পড়া খিতে হইতো। এই যে মসজিদটা, আমরা মসজিদের আশেপাশে দেখা যায় অনেক বাড়িঘর আছে, কিন্তু দেখা যায় মসজিদের আশেপাশে বাড়িঘর তৈয়া, মসজিদের আশেপাশে পুরুষ সকল তৈয়া, মসজিদও খালি নামাজ পড়া লাগে। ইমাম সাহেব শুধু খালি ইমাম সাহেব আর মুসল্লি এখন 2জন বা 1জন। কারণ এই মসজিদটা দিয়েছেন আপনারা খারে খুশি করার লাগে। আমার লগে কথা কইবা, এই মসজিদটা দিয়েছেন খারে খুশি করার লাগি, আল্লাহরে খুশি করার লাগে। মাইকর সাউন্ডটা কমান চাই। এই মসজিদটা আল্লাহরে খুশি করার লাগি আপনারা দিছেন। এখন যদি আল্লাহরে খুশি করার লাগি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লাগি এই মসজিদটা দিয়া থাকেন, তাহলে এই মসজিদর আপনার আমার যেরকম খানির দরকার আছে, এই মসজিদর খানির দরকার আছে না নাই? এই মসজিদর খানি লাগবো না লাগতো নাই? না মসজিদ খালি থাক লইব? আপনার আমার যে সময় ফটের মধ্যে খিদা লাগে, আমরা যে সময় যা পাই আমরা তাও খাইনি না খাই না? তদ্রূপ এইভাবে আপনারা আল্লাহরে সন্তুষ্টি করার লাগি মসজিদ দিছেন, আল্লাহরে খুশি করার লাগি এইরকম একটা মসজিদ দেওয়া হয়েছে। অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায় এখন মুসল্লি নাই। আপনার আমার যেই সময় পেটের মধ্যে খিদা লাগে, যেই সময় আপনার আমার পেটের মধ্যে ভুখ লাগে, আমরা না পারতে গিয়া আমরা যে সময় যাও পাই তাও আমরা খাই। আর এই মসজিদেরও তো খানির একটা দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই মসজিদটা আপনারা আল্লাহরে রাজি খুশি করার জন্য দিয়েছেন। এই মসজিদটা আপনারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দিয়েছেন। এই মসজিদে যদি আল্লাহর সন্তুষ্টি পাইতে চান, যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, তাহলে আপনারা এই মসজিদের খানি দিতে হবে, এই মসজিদের খোরাক দিতে হবে। এই মসজিদের খানি হলো মসজিদের কি হইতে পারবেন? এই মসজিদের খানি হইল মুসল্লি। ঠিক না বেঠিক? এখন মসজিদ ইমাম সাহেব আজান দিলা ফজরের, আপনি তাহলা ঘুমো। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই মসজিদে আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমি মসজিদে তারা বানাইছে তোমার সন্তুষ্টি পাওয়ার লাগে, তোমারে খুশি করার লাগে, রাজি করার লাগে মসজিদ দিছিল। আল্লাহ গো, এই মসজিদ দিয়া তারা মসজিদের কোনো হক আদায় করছে না, এই মসজিদের কোনো হক আদায় করছে না, এই মসজিদের আমি মসজিদের কোনো খেদমত তারা করছে না। ও মুসলমান, ও
আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, বাবরপুরের মুরব্বী বাবারা, মন দিয়া শুনেন, এই মসজিদ আপনারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দিয়েছেন। ও বন্ধু, এই দুনিয়াতে আপনি আমি কেউ চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউই থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা ছাড়িয়ে আপনি আমি এই দুনিয়াটা ছাড়িয়ে অন্ধকার কবরে যাইতে হবে। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কেউই চিরস্থায়ী থাকবো না রে বাবা। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়াটা ছাড়িয়া আপনি আমি অন্ধকার কবরে যাইতে হবে। মালাকুল মাউত আজরাইল আপনার আমার পিছনে ঘুরাইতেছে, আপনার আমার সাথে সাথে ঘুরতেছে। কোন সময় জানি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, ও আজরাইল এই ব্যক্তির জানটা কবজ করে নিয়ে যাও। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু আপনার আমার সাথে যাবে না রে বন্ধু। একমাত্র 3 টুকরা সাদা কাপড় আপনার আমার সাথে যাবে, 3 টুকরা সাদা কাপড় আপনার আমার সাথে যাবে। আর আপনি আমি এই দুনিয়ার মধ্যে যা আমল করব, এই আমলগুলোই আপনার আমার সাথে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত দান করো। আমরা নামাজ প্রতিষ্ঠা করব কিনা? আমরা তখন দেখা যায় দুনিয়া লইয়া ব্যস্ত, ঠিক না বেটি? আমরা যে এই দুনিয়া সারি অন্ধকার কবর যাইমু, কবরের কোনো চিন্তাধারাই আপনার আমার অন্তরের মাঝে নাই। আমরা যে এই দুনিয়া সারিয়া এই যে আমি কেন আইছি, এখান থেকে যাওয়ার তো আমার কোনো তৌফিক নাই। আল্লাহ যদি আমার তৌফিক না দান করেন, যাইতাম পারমু? এই যে আমরা গাড়ি ঘোড়া লইয়া রাস্তাঘাটে বারোই, অনেক আছে ব্যবসার উদ্দেশ্যে যাই, অনেক আছে গাড়ি লইয়া যাই আমরা রুজির উদ্দেশ্যে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম না হয়, তাহলে আপনি আমি কি বাড়ি যাইতাম পারমু? পারতাম নাই। ও মুসলমানেরা, আমার যুবক বন্ধুরা, ও বাবরপুরের মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে বলে দিতে চাই, আপনারা এই মসজিদটা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আপনারা মসজিদের হক আদায় করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের যাদের এই মসজিদের পাশে যাদের বাড়ি রয়েছে, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, আপনি আমি কেউই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। মালাকুল মাউত আজরাইল আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আপনি আমি কোনো জায়গায় গিয়েও লুকাইতে পারবো না। আপনি আমি দুনিয়ার যে প্রান্তে যাই না কেন রে, মালাকুল মাউত আপনার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। ও বন্ধুরা রে, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই দুনিয়ার সব চাই ঝামেলাকে পিছনে ফেলে দিয়া, দুনিয়ার সব কিছুকে পিছে ফেলে দিয়া আপনি আমি আল্লাহর দিকে অগ্রসর হই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে রাজি খুশি করি। যেই সময় আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, আপনি আমি যেই সময় অন্ধকার কবরে চলে যাব রে বাবা, অন্ধকার কবরে যাওয়ার পরে আপনার আমার কোনো আমল নামা থাকবে না, আপনার আমার কোনো আমল নামা থাকবে না। যেই সময় আত্মীয় স্বজনেরা আপনাকে আমাকে কবরে ডেকে চলে আসবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে নিয়ে যাওয়ার পরে, যেই সময় আত্মীয় স্বজনেরা আপনাকে আমাকে কবর দিয়ে চলে আসবে, একজন ফেরেশতা আসি আপনাকে আমাকে প্রশ্ন করবে, ও আমার রব্বুকা ওয়া দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? আপনি আমি যদি উত্তর না দিতে পারি, এই সময়টা কি আপনার আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। ও বন্ধু, একটু চিন্তা করে দেখেন, একটু মনোযোগ সহকারে চিন্তা করেন। এই যে আপনার আমার মা বাবা, নানা নানি, দাদা দাদি আপনাকে আমাকে এত সুন্দর বাড়ি দিয়া গেছেন, এত সুন্দর গাড়ি দিয়া গেছে, এত সুন্দর মার্কেট দিয়া গেছে, তারা যে দুনিয়া থেকে চলে গেছে, এই মার্কেট আর বাড়ি গাড়ি সব কিছু লইয়া তারা কবরে গেছে নি? এই বাড়ি গাড়ি সব কিছু লইয়া তারা গেছে নি? কই বড় আপনার আমার লগে যাইব নি? আপনার আমার লগেও যাইতো নাই। অতএব আপনার আমার লগে যাইতো নাই। আমরা কবরের কথা স্মরণ করা দরকার, কবরের কথা চিন্তা করার দরকার। আপনি আমি যে দুনিয়া থেকে চলে যাব,
মালাকুল মউত আজরাইলে আপনার আমার জানটা কবজ করি লাইবা, আপনি আমি এই চিন্তা করিয়া আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহর সন্তুষ্টি করতে হইব। কিয়ামতের ময়দান এমন এক ভয়াবহ ময়দান হবে, এই কিয়ামতের ময়দানে আপনি আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবো না রে বাবা, একটা নেকির জন্য আপনি আমি জান্নাতে যাইতে পারবো না। আসরের ময়দান এমন ভয়াবহ কঠিন হবে, কেউ কাউকে সাহায্য করবে না, কাউকে সাহায্য করবে না রে বাবা। আপনার আমার আত্মীয় স্বজন, আপনি আমি মার কাছে যাব, মা বলবে না আজকে যদি পারো তুমি আমারে সাহায্য করো। বাবার কাছে যাব, বাবা বলবে আমি দুনিয়ার মধ্যে তোমারে খাওয়াইছি, তোমারে ফিন্দাইছি ঠিক, এখন তো আমি আমার চিন্তা করা লাগবো, তুমি যদি পারো আমারে আরো সাহায্য করিয়া যাও। এই আসরের ময়দানও কারো কথা কেউ চিন্তা করবে না, কারো কথা কেউ স্মরণ করবে না, যার চিন্তা নিয়ে যার যে ব্যস্ত থাকবে। ও বন্ধু, এই জন্য আপনি আমি দুনিয়ার সব ঝামেলাকে পিছনে ফেলে দিয়া, দুনিয়ার সব ঝামেলাকে পিছনে ফেলে দিয়ে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। রাজি আছেননি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসলে আমরা তো এখন নামাজের ওয়াজ বললে আমরা বালা নাই, নামাজের ওয়াজ, এরপরে সুদ ঘুষের ওয়াজ, ইথা করলে এখন ইমাম সাহেবর চাকরি থাকে না। আপনি আমি এই দুনিয়ার মাঝে আইছি, আল্লাহ আমরা এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানব জাতি হিসাবে আল্লাহ আমরা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগি, আল্লাহরে রাজি খুশি করার লাগি। এই দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার ঝামেলা লইয়া ব্যস্ত থাকার লাগি আল্লাহ আমরা পাঠাইছেন না। আমরা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হইব। আর আমরা চেষ্টা করতাম জামাতের সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া। মসজিদ যারার খান্দাত তারা জামাতের সাথে নামাজ পড়বা, আর মসজিদ যাহাদের দূরই তারাও চেষ্টা করবা, আর যদি না পারেন তাহলে বাড়ির নামাজ আদায় করবা। নামাজ হইলে এমন এক বিষয়, এই নামাজ যে আপনি পড়ছেন না, নামাজ কাজা করছেন, এটার কিন্তু জীবনে আপনি মাপ পাইতা নাই। 1 নম্বর বিধান হইল আপনি আল্লাহর ফরজ, আল্লাহর নামাজ আদায় করতে হইবা, 5 ওয়াক্ত নামাজ এগুলো আপনি আদায় করতে হইব বাধ্যতামূলক। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি বিছানাত আপনি বইতে পারেন না, আপনি চেয়ারও বইয়া নামাজ পড়তে হইব, চেয়ারও বইয়া পারেন না, আপনি ঘুমাইয়া ইশারায় নামাজ পড়তে হইব, তারপরে নামাজ মাপ দেওয়া হইছে না। বন্ধু, ও মুরব্বী বাবারা, আমরা কিন্তু কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না, আমরা এই দুনিয়া সারিয়া অন্ধকার কবরে যাইতে হবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद हशर में सती बना लेना मुझे, रोज महशर दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा
সাল্লি সাইয়্যিদিনা